উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিলিগুড়ি জুড়ে খুশির আবহ। শহরের একটিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট 489 নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার মানুষজন শ্রেয়সীর এই সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন। শ্রেয়সীর পরিবার অত্যন্ত সাধারণ। বাড়ির সামনেই রয়েছে তার বাবার একটি ছোট মুদিখানার দোকান, মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা মা সবসময় মেয়ের পড়াশোনার পাশে থেকেছেন। তাদের উৎসাহ, পরিশ্রম এবং ত্যাগের ফলেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছে শ্রেয়সী। ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছে রয়েছে তার। পাশাপাশি সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করার স্বপ্ন দেখে সে। নিজের এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব সে তার শিক্ষক, শিক্ষিকা, বাবা মা এবং গৃহ শিক্ষকদের দিয়েছে। তাদের নিরন্তর সহযোগিতা এবং অনুপ্রেরণাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে শ্রেয়সী। অষ্টম স্থান রাজ্যে, কতটা আনন্দ আর কি বলবে? একদম ভীষণ আনন্দিত এবং মানে একটা মানে পরীক্ষায় র্যাঙ্ক করা তো মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর তোরা আশা করেছিলে? হ্যাঁ, রাজ্যে র্যাঙ্ক করার তো আশা ছিলই, তবে মানে বাস্তবায়িত হওয়ার এটা একদমই। কত পেয়েছো, কত নাম্বার পেয়েছো? 489 র্যাঙ্ক অষ্টম। এরপরে কি নিয়ে পড়াশোনা করবে? এরপরে আমি ভূগোল নিয়ে আগাবো এবং পরবর্তীতে সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছা আছে। বাবা কি করেন? বাবার বাড়িতেই মুদিখানা দোকান আছে এবং মা হচ্ছে শিক্ষিকা। প্রথমত রেগুলারই পড়েছি এবং যতটা পড়েছি সেটা যাতে মানে আমার আত্মস্থ হয়ে যায়। এবার তারপরে এবং আমার শিক্ষকদের এবং শিক্ষিকাদের তো গাইডেন্স রয়েছে, তারা যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন, যেভাবে তারা পথ দেখিয়েছেন, তো সেভাবে আমি প্রিপেয়ার করেছি, নিজেকে প্র্যাকটিস করেছি এবং তারপরে পরীক্ষা দিয়েছি। তো এখান থেকে তো স্কুলের দূরত্ব অনেকটা। হ্যাঁ, কিভাবে যাওয়া আসা? আমি বেসিক্যালি টোটো করেই যাওয়া আসা করতাম। স্কুলের সাপোর্ট কতটা পেয়েছো? স্কুলের থেকে আমি মানে তো স্কুলে রোজ যেতাম সেরকম বলবো না, তবে হচ্ছে আমার স্কুলের ইতিহাস শিক্ষিকা বনশ্রী ম্যামকে আমি বলতে চাই, তো ওনার সাপোর্ট আমার অত্যন্ত কাজে এসেছে। বাকি ম্যামরা রয়েছেন, এবার আমি তো বেশি স্কুলে অ্যাটেন্ড থাকতাম না, তো সেই হিসাবে তাদের হয়তো অতটা সান্নিধ্য আমি নিজে যাইনি। মা বাবা সাপোর্ট? অবশ্যই, মা বাবা তো প্রথম থেকেই ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং তারা যদি সহযোগিতা না করতো তাহলে তো আমার বেরোনো তো হতো না। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে মা, বাবা, আমি এবং ঠাকুমা। এই যে একটা মানে সারাদিন কিভাবে পড়াশোনার মধ্যে কাটতো এবং আর কি কি করো পড়াশোনা? পড়াশোনা তো আমার সকালবেলা পড়া এবং পড়া তো মানে সারাদিনে যখন আমার ইচ্ছা হতো আর কি, যে এমন না যে আমি সকালবেলা এই টাইম থেকে পড়বো, ওই টাইম করে পড়লে কখনো পড়া হয় না আমার জন্য আর কি। পড়াশোনার সাথে আর কি করতে ভালো? আমার গান শুনতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আগামীতে কি ইচ্ছে রয়েছে? এখানে শিলিগুড়িতে পড়াশোনা? হ্যাঁ, শিলিগুড়িতেই পড়াশোনা। কি নিয়ে পড়বো? ভূগোল নিয়ে পড়বো এবং পরবর্তীতে সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছে আছে। আজকে সকাল থেকে কি মানে কতটা মানে টেনশন ছিল? টেনশন তো প্রচন্ড ছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এবার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না আমার। যখন তোমার নাম ঘোষণা হলো সেই মুহূর্তটা আমি খবর দেখছিলাম, তো তখন আমি নামটা শোনার আগেই আর কি কেউ হয়তো ফোন করেছিলেন আপনাদের মধ্যে, তো আমার ওই নামটা শোনা হয়নি, পরেই আপনাদের থেকেই শোনা। কিভাবে মানে পাশে থাকতেন আপনি? আপনি তো নিজেও একজন শিক্ষিকা। ওকে কখনো বলতে হতো না আমার যে পড়তে বসো, পড়তে হবে, পড়তে লাগবে, এটা আমার বলতে হতো না। ও নিজে নিজে পড়তে বসতো, তো যার জন্য ওকে কখনো বলতে হয় না যে তুমি পড়তে বসো। টেনশন ছিল আপনার? আমার খুব টেনশন ছিল। টেনশন আমি অনেকদিন থেকে, পরীক্ষার পর থেকে টেনশন করছি, তবে আজ সকাল থেকে খুবই টেনশন ছিল।
তিনি আমাকে rank মেয়ের এই র্যাঙ্ক কতটা আনন্দ আর কি পরিবারের মা বাবা হিসেবে? বাবা মা দুজনেই খুবই আনন্দ, এবং কি পাড়ার যে দাদা আছে, দিদি আছে, জ্যাঠা জেঠি সকলে আছে, সবাই খুবই খুশি আমাদের পাড়ার। এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এদিকে। হ্যাঁ, বল।